দেখো, আজকে একটা আমরা বড় অঙ্ক দিয়ে শুরু করবো, আর বাকি অঙ্কটা যেটা বাকি ছিল Vai, ওইটা vai, তো, que eu não sei agora, eu caí nessa. যেটা বাকি ছিল ওইটা তোমরা নিজেরা করতে পারবা যদি আমি এটা করাই দিই, ঠিক আছে? তো এখান থেকে দেখো, এটা হচ্ছে বইয়ের সবচেয়ে বড় অঙ্ক, আমাদের যে টেক্সট বই, ওই টেক্সট বইয়ের সবচেয়ে বড় একটা অঙ্ক। অবশ্যই এত বড় অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে না। পরীক্ষায় আসে হচ্ছে সেলস জার্নাল, পার্সেস জার্নাল, ক্যাশ রিসিপ্ট, ক্যাশ পেমেন্ট, আর যদি মাঝে মধ্যে আসে হচ্ছে লেজার। তো এগুলা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা পার্ট। লেজার করলে কিন্তু আমাদের অলরেডি প্রসেসের যে চ্যাপ্টারটা আছে, অ্যাকাউন্টিং প্রসেস, সেটাও কভার হয়ে যায়। তো এখানে লেজারও আছে। তো এটা হচ্ছে আমি কম্পেয়ার করে বুঝাবো পুরাটা চ্যাপ্টার কিভাবে কার সাথে সম্পৃক্ত, মানে কিভাবে হচ্ছে সাবসিডারি লেজারের সাথে সাধারণ খতিয়ান, মানে জেনারেল লেজারের খতিয়ানের সম্পর্ক কি, কিভাবে প্রমাণ করে। ভাইয়া একটা করাইলেন 5 নাম্বার না জানি কত। একটা বাকি আছে আমার মনে আছে, ওইটা আমি এটা দিয়ে বুঝাইলে ওটা হোমওয়ার্ক কি করতে পারবা, সেই জন্য একটা বড় অঙ্ক ধরলাম আমি। ঠিক আছে, আমি জানি। দেখো, এগুলা যে উপরে দেওয়া আছে, আমি আগের অঙ্কগুলা থেকে কাইটা দিছি নাম্বার গুলা। এগুলো হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবলের যে গড় হবে সেখানে 112 বসাইতে হবে নাম্বার, 120 মার্চেন্টাইজ ইনভেন্টরি ঘরে বসাইতে হবে, 126 সাপ্লাইয়ের ঘরে বসাইতে হবে, 157 ইকুইপমেন্টের ঘরে বসাইতে হবে, 201 অ্যাকাউন্টস পেয়েবলের ঘরে। এইভাবে নাম্বার গুলা বসাইতে হবে। অর্থাৎ তুমি যেখানে যে ঘর পাবা সেই ঘরে এই নাম্বার গুলা বসবে যদি নাম্বার দেওয়া থাকে। ঠিক আছে, এখন আসো আমাদের অঙ্কে আসো। ইন জুলাই ফলোইং সিলেক্টেড ট্রানসাকশন ওয়ার কমপ্লিটেড, অল পার্চেস এন্ড সেলস ওয়ার অন অ্যাকাউন্ট। তাহলে তোমাকে বলছে সবগুলা পার্চেস এবং সেলস বাকিতে হয়েছে, কোনো নগদে হয় নাই। দ্য কস্ট অফ অর মার্চেন্ডাইজ সোল্ড ওয়াজ 70% অফ দ্য সেলস প্রাইস। 70% হচ্ছে কস্ট, অর্থাৎ তুমি যেটা বিক্রি করবা এটার জন্য কস্ট হচ্ছে কত টাকা, 70%। 100 টাকা যদি হয় সেলস, তাহলে 70% হচ্ছে এটার ব্যয়। তাহলে আমরা মার্চেন্ডাইজের ঘরে 70% টাকা ক্যালকুলেট করে বসামো, আর বাকি টাকাটা সেলস এর ঘরে বসামো। আর সব সময় এটা সোল্ড এর সময়ই পার্সেন্টেজ আকারে থাকে, অথবা কস্ট পাশে লেখা থাকে। তো এটা হচ্ছে আমাদের, আমরা 6 কলাম যখন করি তখনই আমাদের কিন্তু এই মার্চেন্টাইজ ইনভেন্টরি গড়টা আসে। যদি আমাদের 4 কলাম করতে বলে তাহলে কিন্তু মার্চেন্টাইজ ইনভেন্টরি গড় আসে না, আর বাট্টার গড় আসে না। অবশ্যই 4 কলামের একটা অঙ্ক মনে আছে, সেটা আমি দেখাবো। দেখো, প্রথ- প্রথমে জুলাই 1, পার্সেস মার্চেন্টাইজ ফর এ বি কোম্পানি $8,000। তাইলে পার্সেস করছে মার্চেন্টাইজ, মার্চেন্টাইজ মানে হচ্ছে পণ্য, সেটা কার থেকে, ভাই কোম্পানি থেকে। ভাই কোম্পানি $8,000 দিয়ে ক্রয় করছে, কিন্তু সবগুলা উপরেই বলে দিছে বাকিতে ক্রয় করছে, বাকিতে বিক্রি করছে। তো সেই জন্য এটা কি বাকি না নগদ, এগুলো আমার দেখে লাভ নেই। আমি একবারই বুঝে লাইছি, যাতে আমার হচ্ছে কি অন অ্যাকাউন্ট কথাটা বলে দিছে পার্সেস এবং সেলস এর ক্ষেত্রে, এখানে বলে দিছে পার্সেস এবং সেলস দুইটাই হচ্ছে বাকিতে। অন অ্যাকাউন্ট বলে দিছে, আমরা জানি অন অ্যাকাউন্ট কথাটা বলা থাকলে, অ্যাপ্রুভ কথাটা লেখা থাকলে এগুলো হচ্ছে বাকিতে, বাকিতে হয়, তাই না? তো কেউ যদি না বুঝতে পারো কোনো এন্ট্রি, আমাকে সাথে সাথে ওখানে থামাবা, ওকে? তো তাহলে প্রথমেরটা হচ্ছে বাকিতে বিক্রি করছে, আর বাকিতে বিক্রি করলে কোন জার্নালে যায় বলো তো? কোন জার্নালে যায়? আমি আবার একবার সবগুলা একটু বলে নেই, তারপরে আমি সেলস জিজ্ঞাসা করবো। জার্নাল। Purchase journal. তাহলে বাকিতে যদি ক্রয় করে, বাকিতে যত ক্রয় করবে সবগুলা ক্রয় যাবে হচ্ছে আমাদের, বাকিতে যতগুলা ক্রয় করবে সবগুলা যাবে কোথায়, পার্চেস জার্নালে, পার্চেস জার্নালে। আর বাকিতে যতগুলা বিক্রি করবে সবগুলা যাবে সেলস জার্নালে। নগদে যতগুলা ক্রয় করবে, বা নগদে যতগুলা সেল সেল করবে, ঠিক আছে, সোল্ড নগদে। এক কথায় ক্যাশ যদি তুমি পাও, ক্যাশ যদি তুমি পেয়ে থাকো, আর ক্যাশটা তুমি কয়ভাবে পাবা, 5 থেকে 6টা ওয়েতে ক্যাশ পাও। একটা ক্যাশ হচ্ছে তুমি যদি নগদে সেল করো তাহলে তুমি ক্যাশ পাবা, তাহলে ক্যাশ পেমেন্ট জার্নালে হবে। তারপরে তুমি আরেকটা হচ্ছে ইনভেস্টমেন্ট করবা, তাহলে এখানে একটা ক্যাশ। তারপরে তুমি অ্যাকাউন্ট রিসিভেবল থেকে টাকাটা পাবা, ঠিক আছে। তারপরে তুমি পাবা হচ্ছে, কাউকে যদি তুমি, কারো থেকে যদি তুমি ঋণ গ্রহণ করো, ঠিক আছে, ঋণ গ্রহণ করলেও কিন্তু সেটা হচ্ছে ক্যাশ টাকা পাও। তারপরে তুমি হচ্ছে যদি কোনো, তুমি নিজে যদি কাউকে ঋণ দাও,
ওই ঋণের থেকে যদি তুমি ইন্টারেস্ট পাও নগদে, সেটাও যাবে। আর টুকিটাকি আরেকটা আছে হচ্ছে অনুপার্জিত আয় যদি হয়, আনআর্নড রেভিনিউ, তুমি ফিউচারের সেবা দিবা কিন্তু আগেই টাকাটা নিয়ে নিছো, তাহলে কিন্তু ওইটাও যাবে হচ্ছে ক্যাশ রিসিপ্ট জার্নালে। এখন আসো ক্যাশ পেমেন্ট জার্নাল। ক্যাশ পেমেন্ট জার্নালে কি কি যাবে? ক্যাশ ক্যাশ পেমেন্ট জার্নালে যাবে হচ্ছে সকল রকমের ক্যাশ, তুমি যত দিতেছো সবগুলাই যাবে। অর্থাৎ তুমি প্রথমে সবচেয়ে বড় দাগে যদি দেখো, সেটা হচ্ছে পার্সেস। তো পার্সেস করবা, তাহলে ক্যাশ টাকা যাবে নগদে, কথাটা লেখা উল্লেখ থাকতে হবে। তারপরে তুমি মনে করো বাড়ি ভাড়া দিলা, রেন্ট মানে স্যালারি দিলা, কর্মচারী ভাড়া দিলা, তারপরে তুমি এক্সট্রা কিছু খরচ করলা, ইউটিলিটিস এক্সপেন্স করলা, যেটাই তুমি করো না কেন খরচ করলেই তোমাকে যেতে হবে পেমেন্ট জার্নালে, অর্থাৎ ক্যাশ পেমেন্ট জার্নালে। তাহলে এই জিনিসগুলা যদি আমরা সহজে বুঝতে পারি, তাহলে আমাদের অঙ্কগুলা কিন্তু কোনো প্যাচ থাকার কথা না। তো এখানে দেখো আমরা বুঝতে পারছি পারচেস মার্চেন্ডাইজ ফ্রম এবাই কোম্পানি $8,000। তাহলে এই যে এবাই কোম্পানি, এখান থেকে ফ্রম কথাটা মানেই তো বকেয়া, এটা দেখেও আমি বুঝতে পারছি এটা বকেয়া, কিন্তু উপরে বলে দিছে যদি কোনো পার্সেস বা ক্রয় করে সবগুলো হচ্ছে বাকিতে হবে। তাহলে পার্সেস মার্চেন্ডাইজ ফ্রম এবি কোম্পানি $8,000, তাহলে $8,000 দিয়ে হচ্ছে বাকিতে ক্রয় করছে, তাহলে এটা কোন জার্নালে যাবে? কোন কোন জার্নালে যাবে এটা? পার্সেস। পার্সের জন্য। পার্সেস জার্নালে যাবে, কারণ কি পার্সেস করছে বাকিতে, তাহলে পার্সেস বাকিতে করলেই শুধুমাত্র পার্সেস জার্নালে যাবে। তারপরে দেখো রিসিভ, আর এটা যদি আমি জেনারেল জার্নাল দিই তাহলে কি হবে? একই কিন্তু, একই কিন্তু জার্নাল হবে। পার্সেস হিসাব ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ক্রেডিট, এবি কোম্পানি। আর দেখো যদি বাকিতে না হইতো তাহলে জেনারেল হইতো। বাকিতে না হইলে তো নগদ হইতো, নগদ হইলে নগদান হিসেবে ক্রেডিট হইতো, বাকিতে না হইলে কি কি হইতো? ও হ্যাঁ, না না, ওইটা না, জাবেদা কোনটা যাইতো, জেনারেলে? জেনারেল জার্নাল তো একই, এটা জার্নাল কোনোটাই তো একই, এটা শুধু বিশেষ ও, যাবে না, আর কিছু না। দেখো রিসিভ, রিসিভ প্রাইড বিল ফ্রম শ শপিং অন অ্যাবে পার্সেস। তাহলে দেখো এই যে এটা হচ্ছে আমরা যে চার্জ বলি, প্রাইড, প্রাইড বিল, তো এটা কি করছে? শিপিং অন ইভি পার্সেস রিসিভ করছে। রিসিভ করছে কত টাকা? 400 টাকা। তাহলে রিসিভ করলে কোথায় যাবে বলতে পারবা? রিসিভ করলে কোথায় যাবে? ক্যাশ রিসিভ, রিসিপ্ট জার্নাল। ক্যাশ রিসিপ্ট জার্নালে। ক্যাশ রিসিভ জার্নালে। তাহলে কি এটা পার্সেল জার্নালে যাবে? পার্সেল না। জার্নালে যাবে নাকি? নৌরিনের কি কোনো কাজ নেই? ওই খালি ফোন দেয় কেন? ক্লাসের সময় ফোন দেয়। আচ্ছা দেখো, এখান থেকে দেখো এটা তো প্রথমে রিসিভ কথাটা দেখে আমরা বুঝছি যাতে এটা হচ্ছে ক্যাশে চলে যাবে, তাই না? কিন্তু আমরা কি রিসিভ করছে তুমি একটু খেয়াল করে দেখো, কি রিসিভ করছে দেখো তো, এখান থেকে দেখো কি রিসিভ করছে, একটু মনোযোগ দিয়ে দেখো। টাকা রিসিভ করছে নাকি বিল পণ্য রিসিভ রিসিভ করছে করছে? ভাইয়া। কি রিসিভ করছে এটা বলো, আমি তোমার কাছে জানতে চাইছি কি রিসিভ করছে। এখানে কি প্রোডাক্ট। প্রোডাক্ট? তাহলে কি এটা কি ক্যাশ রিসিপ্ট জার্নালে রিসিভ যাবে করছে এটা? বিল। হুম। না। গড় তো প্রথম ক্লাসে করছি, করাইছি, আচ্ছা সমস্যা নেই, আমি আবার বলবো গড় কিভাবে ভাইয়া আপনি করানো। কত নাম্বারে? বা আমি এটা বাংলা হচ্ছে, বলে। এইটা হচ্ছে, ভাই এখানে প্রোডাক্ট কিভাবে করলে? এখানে তো বিলটা রিসিভ করছে। এই যে এটা হচ্ছে কি তোমার পণ্যের যে পরিবহন ব্যয় আছে না, ওই পরিবহন ব্যয়কে বুঝাইছে এটা পণ্যটা দিয়ে এবি কোম্পানির। ঠিক আছে, পরিবহন ব্যয়, পরিবহন ব্যয়টাকে এটা বুঝাইছে, কিন্তু প্রাহিট বিল অর্থ কি? পরিবহন ব্যয়। ঠিক আছে, এই পরিবহন ব্যয় কিসের মাধ্যমে? পার্সেসের মাধ্যমে। পার্সেস কিন্তু প্রোডাক্ট করছে, এখানে কিন্তু নগদের কোনো সম্পৃক্ততা নাই, এখানে নগদের কোনো সম্পৃক্ততা নাই, এখানে ক্যাশ লেখা থাকতো যদি না হতো, বা পেইড কথাটা লেখা থাকতো। তো এখানে বলছে যাতে সে পণ্য গ্রহণ করছে,
কি করছে? পণ্য গ্রহণ করছে। আমার কথা বুঝতে পারছো? তাহলে পরিবহন ব্যয় তাহলে এটা, তাহলে এটা কি? জাবেদা। এটা দেখো পণ্যটা গ্রহণ করছে, তাহলে পণ্য যদি গ্রহণ করে তাহলে তুমি এটাকে সহজে দিবা কি ইনভেন্টরি। ইনভেন্টরি তুমি যে গ্রহণ করছে, তাহলে ইনভেন্টরি যদি গ্রহণ করে তাহলে ইনভেন্টরি বাড়ছে, বাড়ছে না? তাহলে আর আর কার থেকে করছে? এবি কোম্পানি থেকে। এটা কিভাবে বলছে আমি এটার এক্সপ্লেনেশনটা একদম ভাঙে ভাঙে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবা। কোম্পানির নাম তো হইছে এলআর কোম্পানি। এলআর কোম্পানি না, পারচেস করছে কার থেকে? পারচেস করতেছে হচ্ছে এভাই কোম্পানি থেকে। এভাই কোম্পানি, এভাই কোম্পানি থেকে কিন্তু পারচেস করছে $8,000 করার সময় সে, এখন পরিবহন যে ব্যয় দেখুন, শিপিং অন এভি কোম্পানি, এই শিপিং হচ্ছে, শিপিং অন কথাটার মানে হইছে বিক্রেতা পরিবহন ব্যয় ইয়ে করবে, বহন করবে, বিক্রেতা কিন্তু। আর শিপিং অফ মানে হচ্ছে ক্রেতা, ক্রেতা হচ্ছে পরিবহন ব্যয় ব্যয় করবে। একটা মিনিট। ভাইয়া আবার একটু বুঝাই দিলে ভালো হতো। আমি এটা বুঝাইতেছি, এটা তোমাদেরকে ক্লিয়ার করবো। এটা একটা প্রশ্ন আছে থিওরি, জানি শিপিং অন আর শিপিং অফ এগুলো বলতে কি বুঝে। তো এটা আমি প্রশ্নটাও দিব তোমাদেরকে, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তোমার কোম্পানির নাম হচ্ছে এল কোম্পানি, এল আর কোম্পানি, ঠিক আছে? এল আর কোম্পানি, ঠিক আছে? তুমি হচ্ছে এল আর কোম্পানি। তুমি এখন পারচেস করছো কার থেকে? পারচেস করছো এভাই কোম্পানি থেকে, ঠিক আছে? এভাই কোম্পানি থেকে পারচেস করছো। তাহলে তুমি তো বুঝতে পারছো পারচেস যার কাছে করছি আমি এসে কি পাওনাদার। আর ওখানে হইছে এবি কোম্পানির যদি হিসাব করে, তার কাছে হচ্ছে যে এলআর কোম্পানি, উনি হচ্ছে গিয়ে দেনাদার। এই হিসাবে যদি আমরা চিন্তা করি, এখন তো আমি বিপরীত সাইডের কোম্পানি থেকে আমি হিসাব করবো না, আমি হিসাব করবো হচ্ছে আমার দিক থেকে। এখন আমি একটা কথা বলে দিই, শিপিং অন কথাটা লিখে থাকলে বুঝবা, যাতে এই টাকাটা মানে পরিবহন ব্যয়, পরিবহন ব্যয়টা বহন করবে হচ্ছে বিক্রেতা। তাহলে বিক্রেতা কিন্তু, তাহলে বিক্রেতা কে বলো তো? এখানে এই বিক্রেতা কাটা এবি কোম্পানি না? এভাই কোম্পানি কিনা? হুম। তুমি পারচেস করছো কার জি থেকে? ভাইয়া। তাহলে এভাই কোম্পানি হয়েছে পরিবহন ব্যয় কি করবে? ব্যয়, পরিবহন ব্যয়টা কি করবে? বহন করবে। তো পরিবহন ব্যয় যে বহন করবে কিভাবে বুঝছি? সব শিপিং অন এই কথা দেখে, এই বি কোম্পানি মানে না একটা যে কোনো কোম্পানির নাম লেখা থাকে সব সময়, সেটা লেখা থাকে, ঠিক আছে? তো এখন তোমাকে বলছে, এখন তো নগদ টাকা পেড করে নাই, সে কইছে যাও তোমাকে আমি 400 টাকার পণ্য বেশি দিয়ে দিলাম, 400 টাকার পণ্য বেশি দিয়ে দিলাম, আর ভাড়াটা তুমি দিয়ে দিও। মনে 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 করো, এটা ধরো সাপোজ সে পরিবহন ব্যয় না দিয়া সে কি করছে, সে আরো 400 টাকার পণ্য বেশি দিয়ে দিছে। 400 টাকার পণ্য কি বেশি দিয়ে দিছে। তাহলে এই পণ্যটার নাম কি? মার্চেন্ডাইজ না? মানে ইনভেন্টরি না? মার্চেন্ডাইজ ইনভেন্টরি কিনা? কথা কয় না, কি বুঝছেন কিনা? জি ভাইয়া। যদি বুঝতে না পারেন কেউ অবশ্যই কথা বলবেন, ঠিক আছে? বুঝতে না পারলে আমি তো ভাই আছি, বুঝছেন? এখানে তো রিসিভ বিলের রিসিভ কি কথা করছে? বলছে মানে এই দেখো আমি বিলটা একটা রিসিভ করলে, আমার কথা তুমি শোনো, তুমি টাকা রিসিভ করার কথা ছিল, কিন্তু টাকা না দিয়ে কি করছে? টাকাটা না দিয়ে কি করছে দেখো তো? টাকাটা না দিয়ে দিছে হচ্ছে পণ্য, পণ্য না, পার্সেস যে করছে সেই পার্সেসের পণ্য রিসিভ করছে, ঠিক আছে? পার্সেস লিখে দিছে জানি ক্রয়ের থেকে, ক্রয় যে করছে সেই জায়গায় বলে দিছে শিপিং অন ইভে পার্সেস, অর্থাৎ পার্সেস যে পণ্য করছে মার্চেন্ডাইজ, সেই পণ্যটাকে ক্রয় করছে। শিপিং অন কথা লেখা থাকলে বুঝতে হবে এটা হচ্ছে বিক্রেতা সব সময় পরিবহন ব্যয় কি করবে? নির্বাহ করবে, অর্থাৎ
বহন করবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে বিক্রেতা কে, এ ভাই কোম্পানি, আর ক্রেতা কে, এল আর কোম্পানি। পারচেস তো করছে এল আই কোম্পানি, ইভি কোম্পানি থেকে। এখানে ক্যাশ টাকা না দিয়ে অথবা পরিবহন ব্যয় না দিয়ে সে পার্সেসের পরিবর্তে পার্সেস করার সাথে সাথে পণ্য দিয়ে দিছে। কি দিয়ে দিছে? পণ্য। বুঝতে পারছো কিনা? বুঝতে হ্যাঁ পারছো? ভাইয়া। জি ডাইরেক্ট ভাই কথা বুঝছি। মনে রাখবা, ক্যাশ লেখা থাকলে তো ক্যাশ রিসিপ্ট জানালে যেত, কিন্তু ক্যাশ রিসিপ্ট তো জানালে না, এইখানে পণ্যই দেয়। ম্যাক্সিমাম পণ্যই পণ্যই দিয়ে দেয়, ঠিক আছে। দেখো, মেড সেলস টু ফোর্থ কোম্পানি $1300 অ্যান্ড টু হাফনার ব্রোস $1500। দেখো, এখানে হচ্ছে দুইজনের থেকে বিক্রি করছে। কয়জনের থেকে বিক্রি করছে? দুইজনের থেকে। জুলাই 3 তারিখে কার কাছ থেকে, কার কার কাছে বিক্রি করছে? দুইজনের কাছে। একটা হচ্ছে ফুড কোম্পানি আর একটা হচ্ছে হ্যাফনার ব্রোস। তাহলে এই দুইজনের কাছে বিক্রি করছে। ও, আমি তো 2 নাম্বার জার্নালটা কোন কোন করে যাবে সেটা বলি নাই, সরি। শোনো, তুমি এখন মার্চেন্ডাইজ পাইছো, তাহলে অবশ্যই মার্চেন্ডাইজ ইনভেন্টরি ঘরে যাবে, তাই না? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ঘরে যাবে। আর কি? এটা হচ্ছে, তোমাকে তো বলছে সব বাকিতে, তাহলে বাকিতে তুমি ক্রয় এটা করছো। তাহলে বাকিতে তো বলছে তুমি, এটা কোনটা যাবে? হ্যাঁ বলতেছি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ঘরে যাবে ডেবিট সাইডে, যেহেতু পার্সেস বলছে, ঠিক আছে। আর অ্যাকাউন্টস পেয়েবলের ঘরে যাবে, ঠিক আছে। অ্যাকাউন্টস পেয়েবলের ঘরে, ওকে। ভাই, কবে যাবে? আমি সেটা জিজ্ঞেস করছি। বুঝি নাই আপনার কথা, আরেকবার বলেন। বলছি কোন জার্নালে যাবে? কোন জার্নাল? হ্যাঁ, ও আচ্ছা। কি জার্নাল লেখাইতে আছে? কি লেখা আছে? এটা পার্সেস কি জার্নাল। পার্সেস লেখা নাই? পারচেস। তাহলে পার্সেন্টেজ তো যাবে, এটা কোন জার্নালে যাবে না তো। এটা দেখেন, কোথায় কোথায় যাবে বলছে? এটাই। মার্চেন্ডাইজ আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি আর অ্যাকাউন্টস পেয়েবল। দেখেন, মেড সেলস টু ফোর্থ কোম্পানি, তাহলে এখানে সেলস করছে, তাহলে সেলস জার্নাল যাবে, জানি আমরা, এটা বাকিতে বলে দিছে এখানে। বাকিতে বা এখানে ফ্রম কথাটা নাই, কিন্তু বলে দিছে বাকিতে, ঠিক আছে। তাহলে দুইটাই তো হচ্ছে সেলস করছে, তার মানে এটা সেলস জার্নালে যাবে, ঠিক আছে। তারপর দেখেন 5 নাম্বার, পার্সেস মার্চেন্ডাইজ ফ্রম গেটস কোম্পানি। তাহলে পার্সেস করছে, এটাও আমাদের পার্সেস জার্নালে যাবে, ঠিক আছে। ওকে। রিসিভ ক্রেডিট অন মার্চেন্ডাইজ রিটার্ন টু গেটস কোম্পানি। এই জায়গাটা একটু দেখেন, এতক্ষণ তো শুধু পার্চেস করছে, কিন্তু এবার রিটার্ন আসছে। দেখো, রিটার্ন করলে কি রিসিভ করে না? রিসিভ করে কিনা? এখন অবশ্যই রিসিভ জি করে ভাই, যদি আমার রিটার্ন বাকিতে দিয়ে দেয়। রিসিপ্ট। হ্যাঁ, তাহলে তুমি এখন চিন্তা করো, একটু মাথা দিয়ে চিন্তা করো। তুমি যদি এইখানে সেলস জার্নালে দাও ইনভেন্টরি আর হচ্ছে কার করে, ইনভেন্টরি আর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবলের, তাহলে এখন তুমি কার করে দিবা হচ্ছে এটা, এখন যে রিসিভ করছে $300। ভাই এখানে তো ক্রেডিট অন কথা উল্লেখ আছে। আপনি মার্চেন্ডাইজের ঘরে আর অ্যাকাউন্ট পেবলের ঘরেই তো হবে। হ্যাঁ, এটা কি ঘর আছে নাকি? এটা কি যায় নাকি? তুমি আমাকে বলো, পার্চেস জার্নাল অথবা সেলস জার্নাল, এই দুইটা থেকে কোনোটাতে যায়? যায় নাকি? না না, এটা রিটার্নে যায়, সরি। এটা কিন্তু বাদ, এটা কিন্তু যাইতো না, কারণ এটা পার্চেস জার্নালই না, এটা হচ্ছে সেলস জার্নালও না, তাহলে এটা এখানে যাবেই না, ঠিক আছে। এটাকে জেনারেল জার্নাল দিতে হবে। কি জার্নাল দিতে হবে? জেনারেল জার্নাল। তাহলে জেনারেল জার্নাল দিলে কি হবে? এটা কি যেহেতু, টাকাটা আমরা পাইছি? টাকা পাইছো কই তুমি? এখানে টাকা দিয়ে লেনদেন হইতেছে। প্রথমে বাকিতে বলে দিছে সবকিছু, তুমি টাকা পাইবা কই? জি ভাই, এটাই তো বললাম। তুমি রিসিভ করছো পণ্য, পণ্য। তাহলে পণ্য যদি রিসিভ করো, তোমার পণ্য বাইরে গেছে গা, তার মানে ইনভেন্টরি বাড়ছে। তাহলে আর কি কমছে? দেনাদার পাওনাদার কমছে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ডেবিট হবে, আর ইনভেন্টরি হিসাব ক্রেডিট হবে, তাই তো? নাকি ভাই ওখানে তো ব্যতিক্রম? বলছিল পার্সেস আর সেল এইগুলা, মানে আমরা সব বাকিতে করছি, কিন্তু এখানে তো পার্সেস বা সেল কোনো কথাই উল্লেখ নেই। কোম্পানির নাম লেখা আছে না? তোমাকে তো বুদ্ধি খাটাইতে জি হইব ভাই। না? কোম্পানি, তুমি কোম্পানির মধ্যে কি করছো দেখো তো, পার্সেস মার্চেন্ডাইজ ফ্রম গেটস কোম্পানি। তাহলে গেটস কোম্পানির সাথে কিভাবে লেনদেন হয়েছে? পার্সেস এর সাথে। তাহলে গেটস কোম্পানিকে অবশ্যই তো পার্সেস এর পণ্যই তো রিটার্ন দেওয়া হইব, নাকি? নাকি তুমি সেলস করছো? বলো। জি ভাই, বুঝছি বুঝছি। একটু মাথাটা খাটাইতে হইব জাস্ট। পার্সেস স্টোর সাপ্লাই ফ্রম ডুয়ান সাপ্লাই। তাহলে দেখো, এখানে পার্সেস করছে কি কি? সাপ্লাই।
তাহলে সাপ্লাই যদি পারচেস করে তাহলে তাহলে এটা পারচেস জার্নালে যাবে, তাই না? পারচেস যেহেতু করছে, তাহলে পারচেসের ঘরে দিবা, তাই তো। আর এটা দিবা আদার্স এর ঘরে, পারচেসের ঘরে দিবা। পারচেস মানে কি? এটা বাকিতে করছে, এই যে ফ্রম কথাটা বলছে, ডোয়াইন সাপ্লাই। প্রতিষ্ঠানটাই কিন্তু সাপ্লাইয়ের, প্রতিষ্ঠানটাই কিন্তু সাপ্লাই পণ্য। তো এখানে হচ্ছে পার্সেল স্টোর সাপ্লাই ফ্রম ডোয়াইন সাপ্লাই। তাহলে এখানে হচ্ছে তুমি জার্নালটা কি লিখবা বলো? জার্নালটা দিবা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবলের ঘরে দিবা, যেহেতু বাকিতে করছে। আর দিবা হচ্ছে আদার্স অ্যাকাউন্টের ঘরে। ঠিক আছে। কিন্তু আমরা ভাই সাপ্লাই আমরা সম্পদ হিসেবে দেখি না। সম্পদ হিসেবে দেখাই, কিন্তু এখানে পার্সেস করছে তো এটা কোম্পানি এটা। তাহলে সাপ্লাই ডেবিট হইতো না, আর অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট হইতো না, এরকম কিছু উম, একটা হইতো না? না না, আদেতে তুমি এত দিছই, তো সেটাই তো পার্সেস হিসাব। এখানে আছে অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ডেবিট নাকি ক্রেডিট? ক্রেডিট, যেহেতু বাকিতে করছে। বাকিতে সাপ্লাই করলে ডেবিট আর অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট এরকম তো হওয়ার হ্যাঁ কথা ছিল হ্যাঁ, জাবেদাটা। সেটাই তো ওইটাই তো যাবে, তো ওইটাই সাপ্লাই হিসাব ডেবিট, তাহলে ভাই আমাদের অ্যাকাউন্টস পেয়েবল। পার্সেস জাবেদা যাবে এটা? বাকিতে ক্রয় করছে না, বাকিতে ক্রয় করলে সকল ক্রয় কি কোথায় দেবো? অবশ্যই আমি বাকিতে এটা ক্রয় কর। কিচ্ছু বুঝতেছি না, কি বলতেছেন? কোনটা বুঝেন নাই আপনি? পার্সেস করছে না, পার্সেস কিভাবে করছে? পার্সেস স্টোর সাপ্লাই। তাহলে স্টোর যে সাপ্লাই করছে, এখান থেকে যে সাপ্লাইটা পার্সেস করছে, এই পার্সেসটা কোথায় যাবে আপনার? কোথায় যাবে? পার্সেস জার্নালে যাবে। সেখানে তো আপনার গড় আছে, গড় আছে না, অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ডেবিট। আর হচ্ছে সাপ্লাই হিসাব ডেবিট, সাপ্লাই হিসাব ডেবিট। সাপ্লাই তো গড় নাই, কিন্তু আদার্স অ্যাকাউন্ট হিসাবে তো আছে, তাই না? তাহলে আদার্স অ্যাকাউন্টে আপনি বসাইতে পারবেন। ঠিক আছে। ব্যাপারটা দেখেন, পার্সেস বুঝতে জানার পারছেন আদার্স। কিনা? বুঝতে পারছেন কিনা এটা? ভাইয়া দুইটা সেনা ইয়া থাকে, একটা হলো মার্চেন্ডাইজ ইনভেন্টরি আর একটা হলো অ্যাকাউন্ট পেয়েবল। আদার্স এর ঘর আবার কোথা থেকে আসলো? এই দেখেন আমি কি লিখছি, দেখছেন? আমি চাইলে এখানে আরেকটা ঘর বাড়া দিতে পারতাম, কিন্তু আমি দিছি কয়টা ঘর? দুইটা ঘর। আদার্স অ্যাকাউন্ট ডেবিট দিছি, মার্জেন্ট ইনভেন্টরি ডেবিট ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, এটা দুইটা একসাথে দিয়ে দিছি। কিন্তু ভাই এই ঘরটা কোথা থেকে আসলো? আমাদের তো নিয়মে কোনো এই ঘরটা ছিল না। এটাই তো আমি এতক্ষণ কনফিউজড হয়েছিলাম, যে এতদিন যেগুলা করেছে ওগুলাতে তো ছিল না এই ঘরটা, জাস্ট একটা ঘরই ছিল। অঙ্কের উপরে ডিল করে আপনাকে এই ঘরগুলার উপরে নির্ভর করতে হইব। অঙ্ক তো আপনাকে ডিল করতে হইব না। আপনি কি পড়েন? ফিনান্সে পড়েন, অ্যাকাউন্ট সম্পর্কে তো ধারণা থাকতে হইব। আপনার অঙ্কে যদি এক্সট্রা আর অন্যান্য ইনফরমেশন আসে, ক্ষেত্রে আমরা তো শুধুমাত্র একটা এন্ট্রি হয়েছে বসাইতাম, সেক্ষেত্রে তো আদার্স এর অ্যাকাউন্ট নিতাম না। হ্যাঁ, কিন্তু আজকে আদার্স অ্যাকাউন্টে দেখো কতগুলো আছে। আদার্স অ্যাকাউন্ট আছে অনেকগুলাই। আদার্স অ্যাকাউন্টে পুরাটা অঙ্ক পুরা দেখো, তুমি পুরে দেখবা যে আদার্স অ্যাকাউন্টে কতটা আছে। ঠিক আছে। আদার্স অ্যাকাউন্টের ইনফরমেশন বেশি থাকাতেই হচ্ছে আদার্স এর ঘরটা আসছে, নয়তো তো এটা আসার কোনো কথাই ছিল না। ঠিক না? আদার্স অ্যাকাউন্টের ঘরে দেখো একটা এই দুইটা ঘরটা না তিনটা, দিলে অসুবিধা নেই। তাহলে তুমি এন্ট্রিগুলা দিবা কোথায়? এই দেখো ডোয়াইন সাপ্লাই, তাহলে ডোয়াইন সাপ্লাই যে দিছো, তাহলে এই ঘরটা তুমি কোথায় দিবা? তোমার কি দেওয়ার ঘর আছে? আছে নাকি? কথা কও না? ভাই আমরা দিতে যেমন পারবা আগের নাকি? ঘরগুলা শুধু এক সাইডের টাকাটা লিখতাম, যেরকম ওই এই উপরে সময় এক লেখছি সাইডের কারো। এখানে আদার্স অ্যাকাউন্ট ছিল না, আদার্স কোনো এন্ট্রি ছিল না। 9 মিনিট পরে সবাই আবার জয়েন দিবা, ঠিক আছে? আমি কথাটা পেজটা ভাঙ্গে দিই, তাইলেই তো তোমাদের আর কোনো প্রবলেম হয় না। তোমরা কথা বললে আর সময়টা ওয়েস্ট করো না। আমি বলি শোনো, এখানে তুমি অঙ্কটা পড়ে দিয়ে দেখতে পারবা সাপ্লাইয়ের সাথে অন্য কিছু আছে কিনা, অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবলের সাথে অন্য কোনো ঘটনা ঘটছে কিনা। ঠিক আছে। এই কথাটা ভালো করে মনে রাখলেই তো হয়ে যায়। ঠিক না? তুমি জানো গড়ে পার্সেসের হইছে একটা হচ্ছে কি, পার্সেস হিসাব ডেবিট, মানে পার্সেস মানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসাব ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ক্রেডিট। এটা কিন্তু তুমি জানো। ঠিক আছে। এটা কিন্তু তোমার হচ্ছে নর্মালি গড়। তাইলে তো কি তুমি যে পার্সেস করছো আরো সেগুলা কি দিতা না? ওইগুলা কি যাইতো না? অবশ্যই তুমি আমাকে প্রশ্ন করো নাই, ভাইয়া আমি তো ইন্টারমিডিয়েটে কখনো সাপ্লাই হিসাব পার্সেসের ঘরে দেই নাই। এই প্রশ্নটা কিন্তু তুমি না কইরা উল্টা প্রশ্ন করতেছো, আদার্স থেকে অ্যাকাউন্টস আমি দিমু কেন? উল্টা প্রশ্ন করতেছো। এখন তোমাকে পার্সেস তুমি কি কি করছো, সেই পার্সেস কি বাকিতে করছো কিনা, এই সকল বাকিটা নিয়েই তোমাকে এই গড়টা কমপ্লিট করতে হবে। ঠিক আছে। বুঝতে পারছেন জি কিনা? ভাই। জি আপনারা ভাই, কথা মানে বললে আগে তো আমরা সময়,
সম্পদ বাকিতে ক্রয় করলে মানে এটা তো যেতাম না, কিন্তু এখন যাওনি দেওয়া কথা না, লাগবে। ঠিক না? যাওনের কথা না, না যাওনের কথা তো না। জি এখানে সে জি পার্সেস ভাই। তুমি বাকিতে করলেই যাইবো। এক কথা, সে বাকিতে পার্সেস করছে কিনা, এখানে ক্যাশে করলে তো যাইতোই না, ঠিক না? খালি সেটা ক্যাশ জি পেমেন্ট জানালে চলে যেত, কিন্তু পার্সেস মানে করছো না। বাকিতে পার্সের যে কোনো এন্ট্রি হোক যাবে এটা। হ্যাঁ, বাকিতে তুমি যে কোনো এন্ট্রি দিতে হবে। বাকিতে তুমি যেটাই পারচেস করবা, তোমাকে বলছে পারচেস এন্ট্রি বকেয়া থাকলেই যেতে যাবে। এটা তো তোমার, তুমি করছো না ইন্টারমিডিয়েট শুধু করছো খালি ওই পণ্য নিয়ে, এখন তো তুমি সবকিছু নিয়ে করবা, তাই না? তাহলে আর অনার্স লেভেল কেন বলা হয়েছে? লোকজন কমতাছে কেন? আমি সিরিয়ালি বলি, পেস্ট লাগাইছো তোমরা, আমি বলে গেলেই তো সবকিছু হয়ে যেত। দেখো, এক কথা শেষ, পার্সেস করছে, তাহলে পার্স তুমি অঙ্কটা না ফিরে তার অঙ্কের গড় করে লাইতা না, অবশ্যই অঙ্কটা পড়বা তারপর অঙ্কের গড় করবা। তুমি যখন দেখবা পার্সেস অন্য কিছু জিনিস বাকিতে বকেয়া, বকেয়া কোনো জিনিস কিনে নাই, যদি বাকিতে যদি কোনো কিছু না কিনে, তখন তুমি সেই ঘরটাই দিবা মার্চেন্টাইজ ইনভেন্টরি হিসাব ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ক্রেডিট, ঠিক আছে? এখন দেখো, পার্সেস মার্চেন্টাইজ ফ্রম এবাই কোম্পানি 3,600 টাকা, অ্যান্ড ফ্রম বস্কো কোম্পানি 4,000, এটা দুইটাই কি বাকিতে, যেহেতু মার্চেন্টাইজ পার্সেস করছে, তার এটাও পার্সেস জার্নালে যাবে। এটা পুরাটা পার্সেস আর সেলস জার্নালি। মেড সেলস টু আবাই কোম্পানি, আবার সেলস করছে আইভার কোম্পানি, আইভার কোম্পানিতে $3,450, এবং হ্যাফনার ব্রোজে 1,870 টাকা, ঠিক আছে? এখন দেখো, রিসিভ বিল ফর অ্যাডভার্টাইজিং ফ্রম ওয়ালটন অ্যাডভার্টাইজমেন্ট। তো এখন আমাকে বলো, এটা কি কোথায় দেবো? পার্সেসে। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স কি পার্সেস হিসাব নাকি? এটা যাবে না তো, না মেবি। দেখে যাচ্ছে না। কিন্তু তোমার সব ঘটনা কিতে করছে। এখন কথা হইছে, দেখো, রিসিভ বিল ফ্রম দ্য অ্যাডভার্টাইজিং ফ্রম ওয়ালটন অ্যাডভার্টাইজমেন্ট। এখন ভাই দেখো, এটা কি সেলস যাবে? আমার কথা মনোযোগ দিয়ে শোনো একটু। আমি যখন জার্নাল করছি, ঠিক আছে, আগে আমরা ছোটবেলা জার্নাল করছি শুধু পার্সেস গেছে, শুধু পার্সেস গেছে, কিন্তু আজকের হিসাবে আমাকে বলছে সবকিছুই হবে বাকিতে। তাহলে এইখানে কিন্তু এই যে রিসিভ বিল, তুমি কি তুমি কি অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি? কিন্তু ভাই উপরে তো এক শুধুমাত্র মিনিট, সেল কথা আর বলবো না, ইয়ে। কথা বললো না, আমি বলতেছি, আমি একদম ভাঙ্গে ভাঙ্গে বলতেছি, প্রশ্নের উত্তর তোমাদের কাছে এমনি থাকবো। রিসিভ বিল ফর অ্যাডভার্টাইজিং ফ্রম ওয়ালটন অ্যাডভার্টাইজমেন্ট। তুমি কি কখনো, তুমি কি কখনো এটা কি সরি, কোম্পানিটা কি অ্যাডভার্টাইজমেন্টের, এটা বলো, কোম্পানি কি অ্যাডভার্টাইজমেন্টের নাকি? না। প্রশ্নের উত্তর দাও। না তাহলে ভাইয়া। অ্যাডভার্টাইজমেন্ট যদি না হয়, তাহলে রিসিভ বিল কিভাবে করো? রিসিভড বিলটা কিভাবে হয়? এটা হচ্ছে, তোমাকে একটা রিসিপ্ট দিছে বকেয়ায়, তুমি অ্যাডভার্টাইজমেন্ট দিছো, বকেয়া অ্যাডভার্টাইজমেন্ট দিছো, সেই একটা রিসিপ্ট বিল দিছে, ঠিক আছে? কার থেকে? ওয়ালটন অ্যাডভার্টাইজমেন্টের দিছো। তো তুমি কার থেকে এই বিলটা গ্রহণ করছো? ওয়ালটন অ্যাডভার্টাইজমেন্ট থেকে। তুমি কে? এলআর কোম্পানি। এলআর কোম্পানি ওয়ালটন কোম্পানিতে অ্যাডভার্টাইজমেন্ট দিছে, সেই অ্যাডভার্টাইজমেন্টের টাকা পরিশোধ করে নাই, না কইরা সে তার একটা বিল দিয়ে দিছে। তাহলে বিলটার নাম হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। কি বল? অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল যদি হয়, আমার কথা শোনো, এত জটিল অঙ্ক তো জীবনে তুমি পাইবা না বইয়ে, ইংলিশ বই ছাড়া। আমি তো দেখিনি বাংলা বই এমন অঙ্ক আছে, কিন্তু পরীক্ষা আসতে পারে। তাই একদম ডিপলি এর জন্য পড়াই আমি। রিসিভ করছে কার কাছ থেকে? ওয়ালটন অ্যাডভার্টাইজমেন্ট থেকে। কি সেটা? অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট তো খরচ, তাহলে খরচ হিসাব ডেবিট আমি জানি। আর অ্যাকাউন্টস পেবল বকেয়া কিন্তু হয়েছে, এটা তোমাকে একটু চিন্তা করতে হইব, জানি আসলে বিষয়টা কি, অ্যাডভার্টাইজমেন্ট কি কোম্পানি নাকি? অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি তো সে সার্ভিস দিলে লাখ টাকা পাই লইলে, তো এটা হচ্ছে বকেয়া। সেজন্য তোমার যেহেতু গড় আছে, যখনই তুমি আদার্সের গড় বসাইবা, আদার্সের গড় যখন বসাবা, তখন অ্যাকাউন্টস পেবল যদি আইসা যায়, অ্যাকাউন্টস পেবল যদি আইসা যায়, তখনই তুমি এই পার্সেস জার্নালে বসাই দিবা। এবং কি, তোমার যদি সেলস জার্নালের ভিতরে অ্যাকাউন্ট রিসিভেবল কখনো আইসা যায়, তখন তুমি সেলস জার্নালে বসাই দিবা। কেন এটা করবা? কারণ তুমি লেজার যখন করতে যাইবা, লেজারের ভিতরে সবগুলো অ্যাকাউন্ট রিসিভেবল এবং কি সবগুলো অ্যাকাউন্টস পেবলের ঘটনাগুলোকে একসাথে দেখাইবা, সেজন্য। আমার কথা কি বুঝতে পারছো?
তোমরা শুধু কথা না বললা আমার কথা মনোযোগ দিয়ে শুনলেই তোমাদের প্রশ্ন উত্তর যাইবো ভাই কি হয়ে। এই কথাটা কি বুঝতে পারছো কিনা? তুমি একটু চিন্তা করে দেখো, তোমাকে বলছে রিসিভ বিল ফর অ্যাডভার্টাইজিং ফ্রম ওয়ালটন অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে রিসিভ বিল করছে কিসের? অ্যাডভার্টাইজমেন্টের। সেটা কার থেকে? ওয়ালটন অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি থেকে। আর আমার কোম্পানির নাম কি? এলআর কোম্পানি। হ্যাঁ, এটা নিয়ে প্রশ্ন আছে কিনা বলো এখন? এটা নিয়ে প্রশ্ন আছে না কিনা? ভাইয়া। প্রশ্ন থাকলে বলো, লোকজন কমতাছে কেন? দেখো নেক্সট, সেলস ওয়ার মেড ফর ফুড কোম্পানি $310 এন্ড দুকান কোম্পানি $2,800। তাহলে সেলস করছে দুই কোম্পানিতে, একটা হচ্ছে ফুড কোম্পানি আর একটা হচ্ছে ডানকান কোম্পানি। তাহলে ডানকান কোম্পানি থেকে এটা দুইটা বকেয়া, একটা হচ্ছে ফুড কোম্পানি, এটা বকেয়া বিক্রি করছে, তাহলে এটা যাবে হচ্ছে সেলস জার্নালে। এটা যাবে কোথায়? সেলস জার্নালে। এটা নিয়ে তো আর কোনো প্রশ্ন নাই, এটা সরাসরি যাবে। বুঝতে পারছো কিনা? তারপরে দেখো, জি ভাইয়া। পারচেস পারচেস মার্চেন্ডাইজ ফ্রম গেটস কোম্পানি, আবার পারচেস করছে গেটস কোম্পানি থেকে। পারচেস ইকুইপমেন্ট ফ্রম ডুয়ান সাপ্লাই, দেখো এখন আবার সম্পত্তি এসে পড়ছে। তাহলে সম্পত্তি আসছে, সেটা কিভাবে কিনছে? বাকিতে কিনছে, বকেয়া। দেখছো, দুইটা কথার লেগে পুরো সময়টা ক্লাসটাই নষ্ট করে লাইছো। আমি তো প্রশ্ন জিজ্ঞাসা করলে উত্তর দিবা, এর আগে না বলাটাই ভালো মাঝখানে। পারচেস ইকুইপমেন্ট ফ্রম ডোয়ান সাপ্লাই, দেখো তুমি এখন বকেয়া কিনছো, তাহলে বকেয়াতে যদি তুমি ইকুইপমেন্ট কিনো তাহলে ইকুইপমেন্ট হিসাব ডেবিট, আর অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ক্রেডিট। আদার্স এর অ্যাকাউন্ট যখনই আসবে তখনই আমাদেরকে সকল পার্সেসের হিসাবে অ্যাকাউন্টস পেয়েবল হিসাবে যেটা থাকবে এটা দিতে হইব, আবার অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব যদি থাকে তাহলে সেটাও আমাকে দিতে হইব। ঠিক আছে? বুঝতে পারছো কিনা? ভাইয়া এটা আবার আবার দেখো, বলেন। আমি বলি যখনই তুমি আদার্স এর অ্যাকাউন্ট বসাবা, আদার্স এর অ্যাকাউন্ট ডেবিট হিসেবে বসাই দিবা, তখনই তুমি মনে রাখবা এখানে যদি কোনো কিছু বকেয়া পার্সেস হয় তাহলে সেটা অবশ্যই অ্যাকাউন্টস পেয়েবল আসবো, আর অ্যাকাউন্টস পেয়েবল আসলে অ্যাকাউন্টস পেয়েবল এর ঘরে আর আদার্স এর ঘরে বসাবা। ঠিক সেম ভাবে উল্টাটা হইব, সেলস জার্নালে যদি কোনো কিছু অ্যাকাউন্টস রিসিভেবল আসা যায় তাহলে ওখানেও আদার্স অ্যাকাউন্ট দিতে হবে। এখানে তো আদার্স অ্যাকাউন্ট হবে না সেলসে, কারণ এখানে আদার্স কোনো ঘটনা ঘটে নাই। তাহলে দেখো, রিসিভ প্রাইড বিল ফ্রম শ শিপিং অন গেটস পার্সেস, ঠিক আগেরটার মতন। প্রথমে যে 2 নাম্বার এন্ট্রিটা ছিল এটাও ঠিক সেম একই ঘটনা। কি করছে? পণ্য রিসিভ করছে, কিসের জন্য? পরিবহন ব্যয়। তাহলে পরিবহন ব্যয়ের জন্য অ্যাকাউন্টস পেয়েবল হিসাবে ঘরে যাবে, আর হচ্ছে ইনভেন্টরি মানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ঘরে যাবে। ঠিক আছে? ইনভেন্টরি তো এটা, কারণ কি পার্সেস এর কথা বলছে। তাহলে সেলস ওয়ার মেড টু আভাই কোম্পানি, আবার সেলস করছে। ঠিক আছে, তাহলে এখন আমরা অঙ্কটা দেখি, এখন কাইটে যাবো। ভাইয়া জার্নালাইজ দ্য 22 তারিখটা একটু যদি আবার বুঝিয়ে দিতেন। 22 নাম্বার দিয়ে বলি নাই। আল্লাহ, আচ্ছা ঠিক আছে আমি বলে দিব, আমি 22 নাম্বার মনে হয় বলিই নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখন কাইটে দিব, আমি বাইশ ভাইয়া নাম্বারটা 28 বলেন। নাম্বারটা একটু আরেকবার বুঝায় দেন। আচ্ছা 28টা চলতে বুঝে থাকি। দিব, এবং কি এটা আমি আবার অঙ্কটা